ইসরায়েলের 3 লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর। মাঝখানে তুফান শুরু হয়ে গেল। অনেক দৌড়াদৌড়ি শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সাথে সাথে বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে এক বিশাল পাথরখণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। অন্ধকার হয়ে গেল গুহার ভিতরটা। 3জন মিলে শরীরে যত শক্তি ছিল ধাক্কা দিয়েও পাথর সরাতে পারল না। অক্সিজেন যা আছে ভিতরে আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারা 3জনেই চিৎকার শুরু করলো এবং কাঁদতে লাগলো। একজন বলল, তোমাদের জীবনের এমন কোনো নেক আমল আছে কিনা যেটা আল্লাহর ভয়ে করেছিলে? সেটার ওসিলা দিয়ে দোয়া করো, দেখো কিছু কাজ হয় কিনা। এটাই একমাত্র উপায়। একজন হাঁটু গেড়ে চোখের পানি ছেড়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা। আমি পেশায় রাখাল। সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম। সবার আগে বাবা মাকে খাওয়াতাম, তারপর আমার ছেলে মেয়েকে, তারপর স্ত্রীকে খাওয়ানোর পর আমি খেতাম। একদিন গভীর রাতে এসে দেখি বাবা মা ঘুমায়। দুধের বাটি নিয়ে বাবা মার মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম। আমার ছেলে মেয়েগুলো এসে বলল, বাবা দুধ দাও। আমি বললাম, পরে, আগে বাবা মা খাবে, তারপর তোমরা। ছেলে মেয়েগুলো কান্না করতে লাগলো, তবুও আমি দিইনি। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজরে বাবা মা ঘুম থেকে উঠে আমাকে দেখে অবাক হয়ে বলল, কিরে বাবা, দাঁড়িয়ে কেন? আমি বললাম, প্রতিদিন দুধ খেয়ে ঘুমা, আজকে আগে ঘুমিয়েছো, দুধ খাওনি, তাই তোমাদেরকে আগে দেবো বলে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিয়রে আমি দাঁড়িয়েছিলাম। ফজরের সময় বাবা মাকে দুধ খাওয়ালাম, তারপর ছেলে মেয়েকে দিয়েছিলাম, তারপর স্ত্রীকে দিয়েছিলাম। হে আল্লাহ, সেই দিন কাজটা আমি দুনিয়ার কারোর খুশির জন্য করিনি, শুধুমাত্র আপনার খুশি ছাড়া। ওই রাতের ইবাদত যদি আপনার দরবারে ভালো লেগে থাকে, তাহলে আজকে বিপদের দিনে কেউ বাঁচানোর নেই, আপনি আমাদেরকে বাঁচান। মুহূর্তের মধ্যে বিশাল পাথরখণ্ডটা ডান দিকে সরে যায়। সামান্য আলো বাতাস ঢুকতে শুরু করলো, বেঁচে থাকার মতো। এবার দ্বিতীয় জনকে বলল, তোমার কি আমল আছে বলো। দ্বিতীয় জন হাঁটু গেড়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডেকে বলল, মাবুদ, আমার এক চাচাতো বোন ছিল, অপরূপ সুন্দরী। তাকে পাওয়ার জন্য আমি পাগল ছিলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দিত না। অনেক চেষ্টা করলাম তাকে পাওয়ার জন্য। চাচাতো বোন আমাকে বলল, 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবে সেই দিন আমাকে তুমি পাবে। এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম। বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম, ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, গিয়ে 100 স্বর্ণ মুদ্রা তার হাতে দিলাম। স্বর্ণ মুদ্রা পেয়ে সে খুশি, আর তাকে পাওয়ার জন্য আমিও খুশি। 2জন একটা রুমের ভিতর ঢুকলাম পাপ কাজ করার জন্য। তখনই আমার চাচাতো বোন বলল, আমার সতীত্ব তুমি শেষ করে দিও না, আল্লাহকে ভয় করো। আল্লাহ, সেই মুহূর্তে ফিরে আসা খুব কঠিন, কিন্তু আল্লাহকে ভয় করো। এই শব্দটা যখন শুনলাম, আমার ভিতরটা কেঁপে উঠেছে। সেই মুহূর্তে ভয়ে জামা কাপড় পরে ওই রুম থেকে চিৎকার করে বেরিয়ে গিয়েছি। আল্লাহ, সেই দিন আমি পাপ কাজ করিনি, সেই দিন আমি মনের ইচ্ছা পূরণ করিনি, আপনার ভয়ে সেই দিন আমি দৌড়ে পালিয়েছি। ওই দিনের আমলটা যদি আপনার ভালো লেগে থাকে, আজকে যে বিপদে আছি আপনি বাঁচান। সুবহানাল্লাহ। তখন পাথরখণ্ডটি আরো একটু সরে গেল, এখন আরো বড় ফাঁকা হয়েছে। তখন তারা বেরোতে চেষ্টা করলো, দেখলো মাথা বেরোয়, শরীর বেরোয় না, হাত বেরোয়, পিঠ বেরোয় না, পা বের হয়, দেহ বের হয় না। আরো একটু পাথরটা সরলে তারা 3জনেই বেরোতে পারবে। তখন তৃতীয় জন বলল, আল্লাহ, আমি ব্যবসায়ী ছিলাম, একদিন অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটি কাজ করালাম, সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম। এক শ্রমিক টাকা না নিয়েই চলে গেছে, কোথায় গেছে নিজেও জানি না। ওর টাকা আমার কাছে রয়ে গেল। সেই দিন শ্রমিককে আর টাকাটা দিতে পারিনি। ওই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম। ছাগলগুলো বাচ্চা জন্ম দিল, তারপর তারাও জন্ম দিল। দিতে দিতে ছাগলের এক বিশাল ডেয়ারি ফার্ম তৈরি করে ফেললাম তার ওই টাকা দিয়ে। 1 যুগ 12 বছর পরে সে এসে বলল, আমার টাকা দাও। আমি বললাম, এই যে ছাগলের ডেয়ারি ফার্ম, পুরোটাই তোমার। সে বলল, আমার সাথে ঠাট্টা করছো? আমি পাই সামান্য কয়েকটা টাকা, 1 যুগ আগে যেই টাকাটা পেতাম সেটা দিলেই হবে। আমি বললাম, শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাড়তে বাড়তে আজকের এই ডেয়ারি ফার্ম। এই ডেয়ারি ফার্মের মালিক আমি নয়, তুমি। তুমি নিয়ে যাও। বলার সাথে সাথে শ্রমিক অনেক খুশি হয়ে যায়।
আল্লাহ সেই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে সন্তুষ্ট হয়ে যেত। শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ, আজকের এই বিপদের দিনে সেদিনের আমলটা যদি আপনার ভালো লেগে থাকে, বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথরখণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায়। পাহাড়ের গুহা একদম খুলে গেল, আর কোনো বিশাল পাথরখণ্ড নেই। আল্লাহ শুকরিয়া ও তাকবীর দিতে দিতে তিনজনে বের হয়ে যায়। সুবহান আল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, নিজের যদি কোনো এমন নেক আমল থেকে থাকে যা শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলে, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া হলো বিশ্বাসীদের অস্ত্র। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।